পাবনায় এবার রেকর্ড পরিমাণ পাটের আবাদ। ভালো ফলন এবং গেলবারের চেয়ে বাজার দর বেশি থাকলেও কৃষকের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কৃষি বিভাগের মতে আবারও সুদিন ফিরতে শুরু করেছে সোনালী আঁশখ্যাত পাট ফসলের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় পাটের অন্যতম বড় বাজার পুষ্পপাড়া হাট। সকাল থেকেই পাট কেনা বেচা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। এবার এ হাটে পাট বিক্রি হচ্ছে 3200 থেকে 3400 টাকা মন দরে, যা কিনা গত বছরের চেয়ে 4 থেকে 600 টাকা বেশি। অথচ এ দরে খুশি না অনেক কৃষক। তাদের অভিযোগ, শ্রমিক সহ কৃষি উপকরণের দাম বেশি হয়, বেড়েছে উৎপাদন খরচ। আমাদের বিঘে প্রতি খরচ পড়ছে 3600 টাকা। এখন আমাদের মজুরি খরচ বাদ দিয়ে যদি আমরা বিক্রি করতে যাই 3800 টাকা তুলনামূলক বাজার হওয়া দরকার। এবার একটু দাম দেশে আমার কিছু খরচ বাঁচে, আর যদি কমে যায় তাহলে আমার আবার বিপদ। অনেক স্থানে ছিল পাট জাগ দেওয়ার পানি সংকট, ফলে পাট নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ায় বাড়তি খরচ হয়েছে কৃষকের। ফলে তারাও লোকসানের আশঙ্কা করছেন। সার বিষ পানি দেওয়া, কাটা পানি পাওয়া যায় না, মাটিল কিনা লাগে, লিভার দিয়ে গাড়ি করে আনা লাগে, মোষে গাড়ি পাওয়া যায় না। ছেঁচা দি, কাটা দি, ছোলা দি, আর বেশি 3500 বেশি আমার বিঘে 5000 লস গেছে। তবে সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টি হয় কেটে গেছে সে সংকট। গ্রামে গ্রামে চলছে পাট কাটা আর পাট জাগ দেওয়ার মহোৎসব। কৃষি বিভাগ জানায়, চলতি বছরে জেলায় 42,500 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে 42,685 হেক্টর জমিতে। হেক্টর প্রতি উৎপাদন গড়ে প্রায় 13 মেট্রিক টন। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। অধিকাংশ কৃষকই দামের বিষয়ে খুশি। আমরা আশাবাদী পাটের সেই সোনালী অতীত আবার ফিরে আসছে। পাট আবাদে কৃষক আগ্রহী হচ্ছে, ভবিষ্যতে পাটের আবাদ আরও বাড়বে। কৃষি বিভাগের মতে পর্যাপ্ত উৎপাদন ও ভালো দাম পাওয়ায় আবারও এ জেলায় ফিরছে সোনালী আঁশখ্যাত পাটের সোনালী অতীত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।